আজকে আমি আবারও রং তুলির কাজ নিয়ে বসে পড়েছি। রং তুলির কাজ মানে তোমরা বুঝতেই পারছো বিশেষ কিছু হতে চলেছে। পরীক্ষা যখন শেষ তখন দেখলাম ঠাকুরের মূর্তিগুলো বেশ অঙ্গরাগ করা হয়নি। অনেক দিন যাবৎ ঠাকুরের মূর্তিকায় ধুলো পড়ে গেছে এবং নোংরা হয়ে গেছে। তো চলো সকাল সকাল রোদ্দুরের ছাদে চলে গেলাম। মাথার ওপর সূর্য আমায় দেখছে, আমি সূর্যকে দেখছি। তো চচ্চড়ে রোদ্দুর, কিন্তু কিছু করার নেই, ঠাকুরগুলোকে রং করতে হবে খুব সুন্দর করে। একটা বেঞ্চের ওপর সবাইকে সপরিবারে একসাথে লাইন দিয়ে পেতে ফেললাম। এবার তারপর হবে সূক্ষ্ম তুলির কাজ এবং অনেকটা ধৈর্য এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এই যে রঙের সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, এবার রং করা হয়ে যাওয়ার পর দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। আমি তারপর লক্ষ্য করলাম বাড়ির পেছনের দিকে বাগানে গাছে অনেক ফুল ফুটেছে। ঝুমকো জবা আর এই সাদা ফুল, এগুলোর নাম কাঞ্চন সম্ভবত, আমি ঠিক জানি না। তো সেইগুলো ফুলগুলো কালেকশন করলাম, কারণ ঠাকুর রং হয়ে যাওয়ার পর তাদের পুজো করতে হবে। তো রঙের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আমার যতটা প্রয়োজন ফুল আমি কালেকশন করে নেওয়ার পর এই গাছের দানা, যেখান থেকে গাছ হয়, গাছের দানা থেকে, এবং এই যে গাছের কুঁড়ি দেখছো ঝুমকো জবা, আজ যেটা কুঁড়ি কালকে সেটা ফুল হয়ে কিন্তু ঠিক ফুটবেই অবশ্যই। তারপর বাড়ির ঘরে ঢুকে দেখলাম অ্যাকোরিয়ামে মাছগুলো খাওয়ার জন্য আমাকে দেখে ছটফট করছে, তাই ওদেরকে খেতে দিলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আমার অ্যাকোরিয়ামকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপর আমার বাড়ির বারান্দায় একটা অ্যালোভেরা গাছ আছে, যার বাংলা নাম ঘৃতকুমারী। এই গাছ খুবই উপকারী, খাওয়ার জন্য মাখার জন্য সব কিছুতেই চলে যায়। মানি তো নেই, টাকা পয়সারই খুবই অভাব, তো মানি প্ল্যান যেহেতু রয়েছে, সেই গাছটা দেখলাম বিশাল বড় হয়ে গেছে, তাই সেটাই কাট করে ছোট করতে হবে, নতুন গাছও আনতে পারি। এবার ভিডিওর একদম শেষ পর্যায়ে, যেটার জন্য আজকে ভিডিওটা করা, ঠাকুরের অঙ্গরাগ এখানে কমপ্লিট এবং ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। অঙ্গরাগের ভিডিওটা এই জন্যই করলাম, দেখো কেমন লাগছে এবং এই গরমের মধ্যে তোমরা ঠাকুরকে কেমনভাবে সেবা দিচ্ছ সেটা অবশ্যই জানো। গোপালকে কিন্তু আমি জামা পরাইনি এত গরমের জন্য। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আজকের মতো বিদায়।